এইচএসসি কেমিস্ট্রিতে দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন চ্যাপ্টারটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আদর্শ গ্যাস। দেখা যায় প্রতি বছর আদর্শ গ্যাস থেকে একটা না একটা সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। আজকের ক্লাসটি হবে আদর্শ গ্যাস নিয়ে। কিভাবে আমরা আদর্শ গ্যাসের কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে সৃজনশীল করতে পারি সেগুলোই হচ্ছে আজকের এই ভিডিও লেকচারটিতে স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমেই দেখে নিব আজকের এই ভিডিওতে আমরা কি কি কভার করতে যাচ্ছি। প্রথমেই আমরা তাপমাত্রা, আয়তন ও চাপের যে বিভিন্ন একক রয়েছে এবং সেই এককগুলোর মাঝখানে কিভাবে পারস্পরিক রূপান্তর করতে হয় সেগুলো শিখে নিব। কারণ এইচএসসিতে যখন এই টপিকের উপর কোয়েশ্চেন করা হয়ে থাকে তখন তাপমাত্রা, আয়তন ও চাপের একক নিয়ে অনেক বেশি পেঁচায়। তাই আমরা শুরুতেই তাপমাত্রা, আয়তন ও চাপের বিভিন্ন একক রূপান্তর দেখে নেব। দেন আমরা এসটিপি এবং অ্যাসিটিপি সম্পর্কে জানব। দেন আমরা জানব আদর্শ গ্যাস কি এবং আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে সেটা আমরা প্রতিষ্ঠা করব। সেটি করার পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার সিস্টেম এবং এসআই সিস্টেমে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কিভাবে নির্ণয় করা যায় সেগুলো। দেন আমরা ফাইনালি আদর্শ গ্যাস সংক্রান্ত ম্যাথ করব। তো এগুলোই মূলত এই ভিডিও লেকচারে আমরা কভার করব। আশা করি এই ভিডিও লেকচার দেখার পর আদর্শ গ্যাস রিলেটেড যতগুলো প্রবলেম বা ম্যাথ সৃজনশীল পরীক্ষায় আসে সবই অ্যান্সার করতে পারবে। তো চলো ক্লাস লেকচারটি প্রথমেই তাপমাত্রা, আয়তন ও চাপের যে বিভিন্ন একক রূপান্তর রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই। তো প্রথমেই আমরা তাপমাত্রার যে এককগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। তাপমাত্রা প্রকাশের মূলত তিনটি একক আছে, যেগুলো হচ্ছে সেন্টিগ্রেড, ক্যালভিন এবং ফারেনহাইট। তো আদর্শ গ্যাসের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেন্টিগ্রেড একক এবং ক্যালভিন এককের মাঝখানে পারস্পরিক রূপান্তরের। আদর্শ গ্যাসের প্রবলেমগুলো আমরা যখন সলভ করি তখন দেখা যায় ক্যালভিন এককে তাপমাত্রা বসাতে হয়। তাই শুরুতেই আমরা দেখে নিব সেন্টিগ্রেড এককে যদি প্রশ্নে তাপমাত্রা দেওয়া থাকে আমরা কিভাবে ক্যালভিন এককে তাকে রূপান্তর করতে পারি। সো এটির জন্য মূলত একটা সূত্র রয়েছে সেটি হচ্ছে কে ইকুয়ালস টু 273 প্লাস সি। এখানে কার কি পরিচয়? এখানে কে হচ্ছে ক্যালভিন এককে তাপমাত্রা আর 273 হচ্ছে একটা সাংখ্যিক মান, আর অন্যদিকে সি হচ্ছে সেন্টিগ্রেড এককে তাপমাত্রা। অর্থাৎ ধরা যাক আমাকে প্রশ্নে বলা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ক্যালভিন এককে প্রকাশ করতে। সো আমি সিম্পলি যেটা করব এই সূত্রটি ইউজ করব। তো আমাকে যেহেতু ক্যালভিন এককে মান বের করতে বলেছে আমি কি করব? সেন্টিগ্রেড এককে মান কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? তাই আমি সি এর জায়গায় সিম্পলি 25 বসিয়ে দিব। তাহলে আমি এই সূত্র ব্যবহার করে ক্যালভিন এককে তাপমাত্রা পেয়ে যাব। তো আমাকে কি করতে হবে ক্যালভিন এককে মান বের করতে? সেন্টিগ্রেডে আমার যে মান দেয়া থাকবে তার সাথে যদি আমি 273 সিম্পলি যোগ করে দিই তাহলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হবে ক্যালভিন এককে তাপমাত্রা। সো সিম্পল কি করতে হবে? সেন্টিগ্রেড স্কেলে যত মান দেয়া আছে তার সাথে 273 যোগ করে দাও, যে অ্যান্সারটি আসবে সেটাই হচ্ছে ক্যালভিন এককে তাপমাত্রা। দ্যাটস ইট। সো এই গেল আমাদের তাপমাত্রার ব্যাপার-স্যাপার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাপের কি কি একক রয়েছে এবং তাদের যে পারস্পরিক রূপান্তর সেগুলো। চাপ প্রকাশের এককসমূহ হচ্ছে এটিএম, সেন্টিমিটার মার্কারি প্রেসার বা সেন্টিমিটার পারদ চাপ, মিলিমিটার মার্কারি প্রেসার বা মিলিমিটার পারদ চাপ, যেটি আসলে হয় হচ্ছে টরের সমান। অন্যদিকে প্যাসকেলও হচ্ছে চাপের আরেকটা একক। আর মনে রাখবে প্যাসকেল যেই কথা, নিউটন পার মিটার স্কোয়ার একই কথা। এবং চাপের আরেকটা একক হচ্ছে বার। অর্থাৎ আমরা কি কি পেয়েছি? চাপের একক এটিএম হতে পারে, সেন্টিমিটার মার্কারি প্রেসার বা সেন্টিমিটার পারদ চাপ হতে পারে, মিলিমিটার মার্কারি প্রেসার বা টর হতে পারে, প্যাসকেলও হতে পারে বা নিউটন পার মিটার স্কোয়ারও হতে পারে, এবং বার হচ্ছে চাপের আরেকটি একক। সো এগুলোই মূলত হচ্ছে চাপের একক। আর এক্ষেত্রে মনে রাখবে মিলিমিটার মার্কারি প্রেসারে চাপ যত আসবে টর এককে একই আসবে, দুইটা সমান একক। আর অন্যদিকে প্যাসকেল এককে চাপের মান যত আসে নিউটন পার মিটার স্কোয়ার এককে চাপের মান একই আসে, তাই এই দুইটাও হচ্ছে সমান একক। তো এই তো গেল চাপের একক সমূহ। এখন কথাটা হচ্ছে তাদের মাঝখানে পারস্পরিক রূপান্তর আমরা কিভাবে করব। এই ক্ষেত্রে মনে রাখবে 1 এটিএম সমান 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার বা 76 সেন্টিমিটার পারদ চাপ। সিমিলার ওয়েতে 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি প্রেসার বা 760 টর। আর অন্যদিকে 1 এটিএম সমান 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। লাস্টলি 1 এটিএম সমান 1.01325 বার। তো এগুলোই হচ্ছে চাপের একক সমূহের মাঝখানে সম্পর্ক। আর মনে রাখবে এই যে আদর্শ গ্যাসের কনসেপ্টগুলো নিয়ে আমরা ম্যাথ করব, যখনই আমরা ম্যাথ করব সবসময় আমরা চাপের একককে এটিএম এ রাখবো। হ্যাঁ, চাপের একককে অন্য এককে রেখেও করতে পারবো, বাট আমি প্রেফার করব এই ক্ষেত্রে এটিএম এককে চাপকে রেখে করাটা বেটার।
তাই আমি সবগুলো কোয়েশ্চেনে চাপকে এটিএম এককে রাখবো। তাই এইখানে আমি শিখাবো কিভাবে অন্য চাপের একক থেকে এটিএম এ কনভার্ট করা যায়। কারণ সৃজনশীলে দেখা যায় চাপের বিভিন্ন একক দিয়ে দেয়, বাট সূত্রতে আমরা বসাবো হচ্ছে এটিএম এককে। তাই অন্য চাপের একক থেকে অর্থাৎ এগুলো থেকে কিভাবে এটিএম এ কনভার্ট করা যায় সেগুলো হচ্ছে এখন শিখে নিব। তো ধরো তোমাকে সেন্টিমিটার মার্কারি প্রেসারে চাপ দেয়া আছে, তো তুমি এটিএম এ যেতে চাচ্ছ। তো তুমি কি করবে? তুমি সিম্পলি 76 দিয়ে ভাগ করে দিবে সেই মানকে, তাহলেই তুমি এটিএম এ যেতে পারবে। সিমিলার ওয়েতে মিলিমিটার মার্কারি প্রেসার বা টর থেকে যদি এটিএম এ যেতে চাও তাহলে 760 দিয়ে ভাগ করবে। অন্যদিকে প্যাসকেল থেকে বা নিউটন পার মিটার স্কয়ার থেকে যদি এটিএম এ যেতে হয় তাহলে এই সংখ্যাটি দিয়ে ভাগ করবে। আর যদি বার একক থেকে এটিএম এ যেতে হয় তাহলে এই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। তাহলেই হচ্ছে এটিএম এ যেতে পারবে। সো চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিই। তো এখানে বলা আছে যে 520 মিলিমিটার মার্কারি প্রেসার সমান কত এটিএম। দেখো মিলিমিটার মার্কারি প্রেসার থেকে এটিএম এ যাবে। তো মিলিমিটার মার্কারি প্রেসার কোনটা? এটা। এখানে যদি আমি একটু লিখে দেখাই, এটা হচ্ছে আমাদের মিলিমিটার মার্কারি প্রেসার। সো আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? আমাদের 760 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা যে অ্যান্সারটি পাবো সেটি পাবো এটিএম এককে। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার এসেছে 2 এটিএম। এখন ধরো মিলিমিটার মার্কারি প্রেসার না বলে দিয়েছে 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল সমান কত এটিএম। সো খেয়াল করো প্যাসকেল কোথায়? প্যাসকেল তো এইখানে, রাইট? সো আমাদের কত দিয়ে ভাগ করতে হবে এটিএম এ যেতে গেলে? আমাদের ভাগ করতে হবে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 দিয়ে, রাইট? তাহলেই আমরা এটিএম এ যেতে পারবো। সো এই কাজটি করলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 9.872 এটিএম। আশা করি প্যাসকেলের কনভার্সনটাও বুঝতে পেরেছ। এবার চলো, ধরো কোয়েশ্চেনে দেওয়া আছে 228 সেন্টিমিটার মার্কারি প্রেসার সমান কত এটিএম। তো খেয়াল করো সেন্টিমিটার মার্কারি প্রেসার কোথায়? সেন্টিমিটার মার্কারি প্রেসার এইখানে, রাইট? সো আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? আমাদের 76 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের অ্যান্সার কত আসবে? 3 এটিএম। তো এভাবে চাইলে সেন্টিমিটার মার্কারি প্রেসার থেকেও আমরা এটিএম এ যেতে পারি। এখন ধরো তোমার কাছে জানতে চাওয়া হয়েছে 3.04 বার সমান কত এটিএম। দেখো বার কোথায়? বার হচ্ছে এইখানে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ করতে হবে 1.01325 দিয়ে, রাইট? সো ভাগ করলে যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 3 এটিএম। সো এভাবেই চাইলে আমরা চাপের বিভিন্ন এককের রূপান্তর করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। সো চাপের এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে। তো আরেকটা কথা একটু এক্সট্রা বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন আদর্শ গ্যাস নিয়ে যতগুলো প্রবলেম সলভ করব সবগুলো প্রবলেমেই আমরা চাপের যে এককটা থাকবে সেটা এটিএম এ বসাবো সূত্রতে। এবং তাপমাত্রার এককটা কেলভিনে বসাবো সূত্রতে। অর্থাৎ তাপমাত্রাকে আমরা সূত্রে বসাবো কেলভিন এককে এবং চাপকে বসাবো এটিএম এককে। এটা মনে রাখতে হবে। তো এই তো গেল চাপের কথাবার্তা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়তনের একক সমূহ। আয়তনকে সাধারণত ভি দিয়ে প্রকাশ করা হয়। তোমরা হয়তো খেয়াল করেছ, আমরা একটু আগে যেটি দেখেছি সেটি হচ্ছে তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করেছি এবং চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি, রাইট? আর এইদিকে আয়তন যেটা আছে তাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? তাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। সো এগুলো একটু মাথায় রাখবে। আশা করি এগুলো আগে থেকেই জানা। তো আয়তন প্রকাশক যে একক সমূহ আছে সেগুলো হচ্ছে লিটার বা ডিএম কিউব। মনে রাখবে লিটার যত ডিএম কিউব ততই। অর্থাৎ বোঝাতে চাচ্ছি 1 লিটার সমান 1 ডিএম কিউব, অথবা বলতে পারো 20 লিটার সমান 20 ডিএম কিউব, অর্থাৎ তারা পরস্পর সমান। তো এই তো গেল লিটার আর ডিএম কিউবের কথা। আয়তনের আরও কিছু একক আছে, যেমন সেন্টিমিটার কিউব বা মিলিলিটার বা সিসি। এই ক্ষেত্রে মনে রাখবে সেন্টিমিটার কিউব, এমএল এবং সিসিও হচ্ছে সমান। অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব সমান 1 এমএল সমান 1 সিসি, অর্থাৎ তারা পরস্পর সমান। এছাড়াও আয়তনের আরেকটা একক আছে যেটা হচ্ছে মিটার কিউব। এখন চলো তাদের পারস্পরিক সম্পর্কটা দেখে নিই। সবসময় মনে রাখবে 1 লিটার বা 1 ডিএম কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব বা 1000 এমএল বা 1000 সিসি, একই কথা। অর্থাৎ 1 লিটার বা 1 ডিএম কিউব সমান 1000 সেন্টিমিটার কিউবও বলতে পারো, 1000 এমএলও বলতে পারো, 1000 সিসিও বলতে পারো। আর অন্যদিকে 1 মিটার কিউব সমান হবে 1000 লিটার। সো এগুলো একটু মাথায় রাখবেন। কি জিনিস পড়ালাম? 1 মিটার কিউব সমান 1000 লিটার। আর অন্যদিকে 1 লিটার বা 1 ডিএম কিউব সমান কত বলতে পারছো? 1000 সেন্টিমিটার কিউব বা 1000 এমএল বা 1000 সিসি। তো এখন আসি পারস্পরিক রূপান্তর কিভাবে করবে। ধরো সেন্টিমিটার কিউব থেকে বা এমএল থেকে বা সিসি থেকে তুমি কোথায় যাবে? তুমি যাবে হচ্ছে লিটার বা ডিএম কিউবে। তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। আর অন্যদিকে মিটার কিউব থেকে যদি হচ্ছে লিটারে যেতে চাও, মিটার কিউব থেকে লিটারে যেতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। আর সবসময় মনে রাখবে এই ম্যাথগুলো করার সময় আমরা সবসময় আয়তনকে লিটার এককে নিয়ে করব।
তো শর্টকাটে কি মনে রাখবে যে সেন্টিমিটার কিউব বা এমএল বা সিসি থেকে লিটারে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর অন্যদিকে মিটার কিউব থেকে লিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। সো চলো কয়েকটা প্রবলেম সলভ করি। এখানে লেখা আছে 100 সিসি বা 100 এমএল বা 100 সেন্টিমিটার কিউব সমান কত লিটার। সো কি করবে, সিম্পলি 1000 দিয়ে ভাগ করে দিবে, ভাগ করে দিলে অ্যান্সারটি যেটি আসবে সেটি হচ্ছে লিটার এককে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার এসেছে 0.1 লিটার। এবার চলো মিটার কিউব থেকে কিভাবে লিটারে নিতে হয় সেটা একটু দেখে নিই। এখানে বলা আছে 10 মিটার কিউব সমান কত লিটার। মিটার কিউব থেকে লিটারে নিতে গেলে জন্য কি করব আমরা, 1000 দিয়ে গুণ করব। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 10 টু দি পাওয়ার 4 লিটার। সো আশা করি তাপমাত্রা, আয়তন ও চাপের বিভিন্ন একক রূপান্তর সম্পর্কে আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আরেকটা জিনিস আবার রিপিট করছি, সেটি হচ্ছে চাপ যেটি আছে অর্থাৎ পি, আয়তন যেটি আছে অর্থাৎ বি এবং তাপমাত্রা যেটি আছে অর্থাৎ টি। তাদেরকে আমরা সূত্রে কোন এককে বসাবো? আমরা তাপমাত্রাকে বসাবো অলওয়েজ কেলভিন এককে, আয়তনকে বসাবো অলওয়েজ লিটার এককে, চাপকে বসাবো অলওয়েজ এটিএম এ। চাইলে অন্য এককে রেখেও করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমরা হিসাবের সুবিধার জন্য সবসময় এই কাজটি করব। তো এরই সাথে, সাথে আমাদের তাপমাত্রা, আয়তন ও চাপের যে বিভিন্ন একক রূপান্তর ছিল, সেই কনসেপ্টটি শেষ হয়ে গেছে। এখন আমরা জানব এসএটিপি এবং এসটিপি নিয়ে। এসটিপি এবং এসএটিপি নিয়ে আমরা নবম-দশম শ্রেণীতেই পড়েছি, তাই এখানে বেশি কিছু বলব না। জাস্ট ব্রিফলি একটা আলোচনা করব, সেটি হচ্ছে দেখো এসটিপি। এসটিপি এর ফুল ফর্ম যেন কি ছিল? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, রাইট? যেখানে তাপমাত্রাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেওয়া হতো এবং চাপ যেটা আছে 1 এটিএম ধরে নেওয়া হতো এবং বলা হতো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 এটিএম চাপ হচ্ছে আদর্শ, রাইট? এবং এসটিপিতে প্রমাণ আয়তন অর্থাৎ ভি যেন কত ছিল? 22.4 লিটার। সো এগুলো একটু মাথায় রাখবে। একটু রিকল করিয়ে দেয়া নবম-দশম শ্রেণীর পড়াশোনা। এসটিপি কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে আদর্শ। অন্যদিকে আদর্শ চাপ কত? 1 এটিএম এবং প্রমাণ আয়তন অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আর অন্যদিকে এসিটিপি যেন কি ছিল? এসিটিপি ছিল স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। যেখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আদর্শ ধরা হতো এবং চাপ হিসেবে 1 বারকে আদর্শ ধরা হতো এবং প্রমাণ আয়তন ধরা হতো 24.8 লিটার। সো এই ডাটাগুলো একটু মনে রাখলেই হবে, কারণ পরীক্ষাতে দেখা যায় তাপমাত্রা, চাপ এবং প্রমাণ আয়তন দিয়ে দেয় না, বরং বলে যে এসটিপি। তো এসটিপি দেখলেই বুঝে নিবে যে তাপমাত্রা কত বলেছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হচ্ছে 1 এটিএম, প্রমাণ আয়তন হচ্ছে 22.4 লিটার। আর অন্যদিকে এসটিপি বললে কি ধরে নিবে? এসিটিপি বললে ধরে নিবে যে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হচ্ছে 1 বার আর প্রমাণ আয়তন হচ্ছে 24.8 লিটার। তো এই গেল এসটিপি এবং এসএটিপি নিয়ে বেসিক কথাবার্তা। এখন আমরা জানবো আদর্শ গ্যাস কি এবং আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে যেটিতে আসলে আমরা মূলত ম্যাথ করব, সেই সমীকরণটি হচ্ছে এই স্লাইডে আমরা প্রথমে প্রতিষ্ঠা করব। তো চলো প্রথমেই কভার করি যে আদর্শ গ্যাস আসলে কি সেই ব্যাপারটি। দেখো, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস হচ্ছে সেই গ্যাসসমূহ যারা হচ্ছে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে এবং সেটা হতে হবে অবশ্যই সকল তাপমাত্রা এবং চাপে। এই কথাটা অবশ্যই বলতে হবে, সেটি হচ্ছে সকল তাপমাত্রা ও চাপে। তাহলে আদর্শ গ্যাসের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকেই বলা হয় হচ্ছে আদর্শ গ্যাস। তো এই তো গেল আদর্শ গ্যাসের কথা। এখন কথা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য যে সমীকরণ প্রতিষ্ঠা করব সেটি কিভাবে করব? তো দেখো, এই যে সমীকরণটা এটা মূলত প্রতিষ্ঠা করব বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে। কিভাবে দেখো? দেখো, বয়েলের সূত্র আমরা কি পড়েছি? V সমানুপাতিক 1/P, অর্থাৎ চাপ এবং আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর অন্যদিকে চার্লসের সূত্র ছিল হচ্ছে V সমানুপাতিক T, অর্থাৎ তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক সমানুপাতিক। আর অন্যদিকে অ্যাভোগাড্রো সূত্র ছিল V সমানুপাতিক N। এখানে N কি ছিল? N ছিল হচ্ছে মোল সংখ্যা, অর্থাৎ মোল সংখ্যা এবং আয়তন সমানুপাতে সম্পর্কযুক্ত। তো তোমরা যারা ভুলে গেছো আমি একটু আবার রিকল করে দিচ্ছি। এখানে V কি? V হচ্ছে আয়তন, P কি? P হচ্ছে চাপ, T কি? T হচ্ছে তাপমাত্রা এবং N কি? N হচ্ছে মোল সংখ্যা। তো আশা করি মনে পড়ে গেছে। এখন দেখো আদর্শ গ্যাসের সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা করব সেটা একটু দেখো। দেখো, বয়েলের সূত্রতে কি আছে? V সমানুপাতিক 1/P, রাইট? আর অন্যদিকে V সমানুপাতিক কিন্তু টিও বলা যাচ্ছে, তাই আমরা গুণ আকারে এখানে কি লিখতে পারি? এখানে টি কথাটিকে অ্যাড করতে পারি। সিমিলার ওয়েতে V সমানুপাতিক কিন্তু অ্যানো রয়েছে, তাই আমরা এখানে গুণ আকারে অ্যানো লিখতে পারি।
তো এই যে সমীকরণটি পেলাম এখানে এটাকে সাজিয়ে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখেছি একটু খেয়াল করো এই যে টি আর এন যেটি আছে তাকে আমরা উপরে গুণাকারে লিখেছি। আর কিচ্ছু না। আর এইদিকে যে সমানুপাতিক চিহ্নটি আছে তাকে তোলার জন্য একটা সমানুপাতিক যে ধ্রুবক অর্থাৎ এখানে আর কে ব্যবহার করা হচ্ছে। আর কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এই যে মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ আর তাকে নিয়ে আমরা একটু পরেই কথা বলব বাট আপাতত তাকে আমরা জাস্ট একটা ধ্রুবক হিসেবে কনসিডার করছি। কারণ এটা নিয়ে আমরা একটু পরে কথা বলব। তো এখন পর্যন্ত আমরা এরকম সমীকরণ পাচ্ছি, তাই তো? সো এই সমীকরণটিকে চাইলে আমরা একটু গুছিয়ে এভাবেও লিখতে পারি। কেন দেখো? কারণ দেখো এনটি আগেই উপরে ছিল, এনটি লিখলাম আর উপরে গুণাকারে আছে, তাই উপরে গুণটা দিয়ে দিলাম আর নিচের পি এর জায়গায় আছে আর ভি এর জায়গায় ভি রয়েছে। সো এই সমীকরণটি আমরা এখন পর্যন্ত পাচ্ছি। আর এখানে নিচে যে পিটি রয়েছে তাকে আমরা চাইলে ওই পাশে গুণাকারে পাঠিয়ে দিতে পারি, রাইট? সো গুণাকারে যদি পাঠিয়ে দিই তাহলে আমাদের যে সমীকরণটি দাঁড়ায় সেটি হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। সো এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি পাচ্ছি এটিই হচ্ছে আসলে আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি? পিভি ইকুয়ালস টু এনআরটি। এখানে পি কি? পি হচ্ছে চাপ, ভি কি? আয়তন, এন কি? মোল সংখ্যা, আর কি? মোলার গ্যাস ধ্রুবক যেটা নিয়ে একটু পরে কথা বলবো, আর টি কি? টি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাকে কোন এককে বসাবো? কেলভিন এককে বসাবো। আয়তনকে কোন এককে? লিটার এককে। আর চাপকে কোন এককে? এটিএম এককে। এটি হচ্ছে তাহলে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। তো একটু খেয়াল করো যেহেতু আদর্শ গ্যাসসমূহ বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, আদর্শ গ্যাসগুলো কিন্তু তাহলে এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি আছে সেটিও মেনে চলবে। কেন? কারণ দেখো এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটি এটি কার থেকে এনেছি? বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর যে সূত্র আছে তাদেরকে কম্বাইন করে কিন্তু আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটি এনেছি। তাই আদর্শ গ্যাস যেহেতু বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাই আদর্শ গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটিও মেনে চলবে। তো এরই সাথে, সাথে আমাদের আদর্শ গ্যাসের যে কথাগুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি। তো এখন আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর নিয়ে কথা বলবো। অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক আর নিয়ে এখন কথা বলবো। একটু আগে যে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটি দেখেছি সেখানে বলেছিলাম আর নিয়ে কথা বলবো বা মোলার গ্যাস ধ্রুবক নিয়ে কথা বলবো। তো এখন হচ্ছে আমরা এই যে মোলার গ্যাস ধ্রুবক আর নিয়ে কথাবার্তা বলবো। মোলার গ্যাস ধ্রুবক আর কে যেন আমরা কোথায় পেয়েছি? পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রতে, রাইট? সো এখন আমরা একটু আর নিয়ে কথা বলি। দেখো আর এর মান মেইনলি হচ্ছে এই ম্যাথগুলোতে আমরা ২ সিস্টেমে বের করে থাকি। একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারিক সিস্টেম বা লিটার এটিএম সিস্টেম, আরেকটা হচ্ছে এসআই সিস্টেম। দেখো আর এর মান লিটার এটিএম এককে এসে থাকে হচ্ছে সেটি হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো যেটি মনে রাখবে সেটি হচ্ছে এই সূত্রতে আর এর মান তোমরা যদি হচ্ছে এটি বসাও অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রতে আর এর মান যদি এটি বসাও তখন আয়তন যেটি আছে সেটিকে অবশ্যই লিটার এককেই বসাতে হবে, না বসালে অ্যান্সারটি ভুল আসবে। এবং আর এর মান এটি ইউজ করলে আমাদের চাপ যেটি আছে এই সূত্রতে চাপটিকে অবশ্যই এটিএম এককে বসাতে হবে, না হলে আমাদের অ্যান্সার ভুল আসবে। সো এটি হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর কথাবার্তা। সো কি পেলাম? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর যে মান সেটি হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন এবং তখন আয়তন বসাতে হয় কততে? লিটার এককে, চাপ বসাতে হয় এটিএম এককে। আর অন্যদিকে এসআই এককে আর এর মান হচ্ছে 8.314 জোল পার মোল পার কেলভিন। সো আর এর মান যদি তুমি এটি ইউজ করো তোমাকে তখন আয়তনকে অবশ্যই মিটার কিউব এককে বসাতে হবে এবং চাপ যেটি আছে তাকে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার এককে বসাতেই হবে, না হলে তোমাদের অ্যান্সারটি ভুল আসবে। তো সামারি কি দাঁড়াচ্ছে? আর এর ২টা মান রয়েছে। আর এর ২টা মান রয়েছে যদি এই মানটি ইউজ করো আয়তনকে লিটারে, চাপকে এটিএমে বসাতে হবে। আর যদি আর এর এই মানটি ইউজ করো চাপকে মিটার কিউবে এবং আয়তনকে প্যাসকেলে বসাতে হবে। আর আমি পার্সোনালি যেটি করি আর এর মান আমি এটি ইউজ করি, আর এর মান এটি ইউজ করি, তাই আমি আয়তনকে লিটার এককে বসাই এবং চাপকে এটিএম এককে বসাই। অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রতে আমি চাপকে কোথায় বসাবো? চাপকে এটিএম এককে বসাবো, আয়তনকে হচ্ছে লিটার এককে বসাবো এবং আর এর যে মানটি রয়েছে আর এর মানের জায়গায় আমি কত ইউজ করব? এই মানটি ইউজ করব। আমি এটা ইউজ করব না। তো এই ছিল হচ্ছে লিটার এটিএম সিস্টেম এবং এসআই সিস্টেমে মোলার গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন মান। তো এরই সাথে, সাথে আমাদের লিটার এটিএম এবং এসআই সিস্টেমে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান পড়া শেষ। এখন আমরা বেসিক্যালি আদর্শ গ্যাস সংক্রান্ত ম্যাথে যাব, বাট তার আগে আমরা এক্সট্রা একটা টপিক কভার করে নেব। দেন হচ্ছে আমরা ম্যাথ করা শুরু করব। এই স্লাইডটিতে মূলত আমরা আসলে একটা সূত্র দেখব এবং সেই সূত্র দিয়ে কিভাবে ম্যাথ করা যায় সেটা দেখব। সো এই সূত্রের সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত, যারা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা অলরেডি শেষ করে ফেলেছো তারা, আর যারা পরিচিত না তারা একটু দেখে নাও। এখানে সূত্রে যেটি বলা আছে সেটি হচ্ছে n = W/m এবং n =
এন বাই এন অফ এ। সো এই ক্ষেত্রে কার কি পরিচয়? দেখো এন হচ্ছে এখানে গ্যাসের মোল সংখ্যা এবং সূত্রে থাকা ডাব্লিউ যেটি আছে সেটি হচ্ছে গ্যাসের উপস্থিত ভর এবং এম যেটি আছে সেটি হচ্ছে গ্যাসের আণবিক ভর। আর অন্যদিকে n হচ্ছে গ্যাসের উপস্থিত অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা। যদি অণু হয় তাহলে অণু সংখ্যা, যদি পরমাণু হয় তাহলে পরমাণু সংখ্যা। আর অন্যদিকে n অফ a কি? n অফ a হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান হচ্ছে 6.02 × 10⁻23। তো আমরা যখন আদর্শ গ্যাস নিয়ে ম্যাথ করব তখন আমাদের এই সূত্রটারও প্রয়োজন হবে, তাই তাকে একটু চিনে রাখো। তো এই সূত্রের ইউজটা কিভাবে দেখো, ধরো তোমাকে বলা হয়েছে 2 মোল মিথেন সমান কত গ্রাম। তো দেখো 2 মোল মিথেন বলেছে না, অর্থাৎ এখানে মিথেনের n দেয়া রয়েছে, তাই তো? এখানে কি দেয়া রয়েছে? মিথেনের n দেয়া রয়েছে, কারণ মোল সংখ্যাই হচ্ছে n, রাইট? আর এদিকে যেহেতু মিথেন বলেছে, মিথেনের পারমাণবিক সংখ্যা কত? মিথেনের আণবিক ভর কত? মিথেনের আণবিক ভর হচ্ছে 16। কেন 16? দেখো কার্বনের পারমাণবিক ভর 12 আর অন্যদিকে 4টা হাইড্রোজেনের জন্য 4, যোগ করলে কত? যোগ করলে 16 পাবে। অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 2 আর অন্যদিকে m এর মান হচ্ছে 16। তো এইখানে যদি আমরা সূত্র বসিয়ে হচ্ছে কত গ্রাম বের করতে চাই, তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? এটা, n = W/m, n = W/m, তাই তো? কারণ আমাদের কাছে জানতে চেয়েছে কত গ্রাম, অর্থাৎ W জানতে চেয়েছে। তো W কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিতে পারি, রাইট? সো এই ক্ষেত্রে আমরা কি দেখেছি? আমরা দেখেছি মিথেনের মোল কত? 2 মোল, তাই n এর জায়গায় 2 মোল বসিয়েছি। আর অন্যদিকে মিথেনের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 16, তাই 16 বসিয়েছি। সো এই ক্ষেত্রে এইটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 32 গ্রাম, অর্থাৎ 2 মোল মিথেন সমান 32 গ্রাম। তো এভাবে চাইলে আমরা এই প্রবলেমগুলো করতে পারি। এখন চলো আমরা একটু আরেকটা প্রবলেম সলভ করি। এখানে বলা আছে 2 মোল মিথেন সমান কতটি অণু? তো অণু সংখ্যা কার থেকে পাবে? দেখো এখান থেকে n = n/n অফ a লিখলে আমরা হচ্ছে অণু সংখ্যা বের করতে পারবো, রাইট? তো এখানে কি লিখবো? n = n/n অফ a, রাইট? তো যেহেতু অণু সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ n বের করতে বলেছে, তাই n কে আমরা এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে আমরা কি লিখতে পারি? n = n × n অফ a, রাইট? এখানে ছোট হাতের n কি? ছোট হাতের n হচ্ছে মোল সংখ্যা আর এখানে n অফ a কি? এই যে অ্যাভোগাড্রো সংখ্যা। সো মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা n এর মানটা পেয়ে যাব, যেটি এই ক্ষেত্রে আসবে 1.204 × 10⁻24 টি অণু। তো এভাবে চাইলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। তো এই সূত্রটার পাশাপাশি আরেকটা সূত্র একটু মাথায় রাখো, সেটি হচ্ছে D = W/V। এখানে D কি? এখানে D হচ্ছে কোনো একটা গ্যাসের ঘনত্ব এবং W হচ্ছে কোনো একটা গ্যাসের ভর আর অন্যদিকে V হচ্ছে কোনো একটা গ্যাসের আয়তন। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন V এবং কোনো একটা গ্যাসের ভর জানা থাকলে তুমি ওই গ্যাসের ঘনত্ব অর্থাৎ D বের করতে পারবে এই সূত্র দিয়ে। সো এই সূত্রগুলো একটু মাথায় রাখো। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ। এখন আমরা ডিরেক্টলি চলে যাব আদর্শ গ্যাস সংক্রান্ত ম্যাথে। সো চলো অনেকগুলো প্রবলেম আমরা এখন সলভ করি। তো তার আগে একটু আমরা সূত্রগুলো লিখে নিই। আমরা যেন কি, কি সূত্র পেয়েছি? D = W/V, যেখানে W ছিল ভর এবং V ছিল আয়তন আর অন্যদিকে D ছিল কি? ঘনত্ব, রাইট? আর অন্যদিকে আমরা পেয়েছিলাম n = W/m = n/n অফ a। এখানে n কি ছিল? কোনো একটা গ্যাসের মোল সংখ্যা, W ছিল কোনো একটা গ্যাসের উপস্থিত ভর আর অন্যদিকে m কি ছিল? m ছিল আণবিক ভর আর এখানে n কি ছিল? ক্যাপিটাল N, ক্যাপিটাল N ছিল হচ্ছে অণু সংখ্যা আর অন্যদিকে n অফ a কি ছিল? n অফ a ছিল অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট? সো এই দুইটা সূত্র পেয়েছিলাম। আর অন্যদিকে আদর্শ গ্যাসের জন্য আমরা কি পেয়েছিলাম? PV = nRT, রাইট? সো এই সূত্রগুলো ব্যবহার করেই বেসিক্যালি আমরা আদর্শ গ্যাস সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। তো এইখানে প্রথমেই একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকে কি দেখতে পাচ্ছ? যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেয়া আছে এবং 102.4 কিলো প্যাসকেল চাপ দেয়া আছে এবং আয়তন যেটা দেয়া আছে সেটা হচ্ছে 590 সেন্টিমিটার কিউব আর অন্যদিকে উপস্থিত ভর অর্থাৎ W যেটি দেয়া আছে সেটি হচ্ছে 0.762 গ্রাম। তো এগুলো আসলে কিভাবে বুঝলাম যে এটা হচ্ছে আমার তাপমাত্রা? কারণ দেখো একক দেখে বুঝেছি। আর অন্যদিকে এটা যে আমার চাপ কিভাবে বুঝেছি? দেখো একক কি? কিলোপ্যাসকেল। কিলোপ্যাসকেল কার একক? কিলোপ্যাসকেল চাপের একক। আর অন্যদিকে এটা যে আয়তন কিভাবে বুঝেছি? কারণ দেখো সেন্টিমিটার কিউব একক। সেন্টিমিটার কিউব একক কার? সেন্টিমিটার কিউব একক হচ্ছে আয়তনের। আর অন্যদিকে এই মান যেটা আছে সেটা যে হচ্ছে উপস্থিত ভর W সেটা কিভাবে বুঝেছি? কারণ দেখো একক। এখানে কি একক? গ্রাম একক। গ্রাম কার একক? W বা উপস্থিত ভরের একক। তাই। সো এই ডাটাগুলো একটু প্রথমেই বুঝে নাও। তো চলো এখন ডিরেক্টলি প্রশ্ন সমাধান করা যাক। এখানে বলা আছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত? এখানে দেখো যে গ্যাসটি রাখা আছে এই পাত্রতে তার কিন্তু নাম দেয়া নেই, রাইট?
বা তার আণবিক ভরও দেয়া নেই। তো এইখান থেকে মেইনলি আমাদের অজ্ঞাত গ্যাস অর্থাৎ এই যে পাত্রের গ্যাসটি আছে তার আণবিক ভর বের করতে বলা হয়েছে। তো চলো এই কোয়েশ্চেনটি আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করি। তো প্রথমেই কি করব? ডাটা তুলে নিই। দেখো এখানে টি কি? তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? সো এটাকে যদি আমরা কেলভিনে নিতে চাই কি করতে হবে? 273 দিয়ে যোগ করতে হবে। যোগ করলে আমাদের অ্যান্সার আসবে 310 কেলভিন। কেলভিনে কেন কনভার্ট করেছি? কারণ আগেই বলেছি তাপমাত্রা কিসে রাখতে হবে সূত্রে? কেলভিনে। আর অন্যদিকে দেখো চাপ কি আছে? চাপ হচ্ছে 102.4 কিলো প্যাসকেল। আর কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে যেতে গেলে কি করতে হবে? 10 টু দি পাওয়ার 3 বা 1000 দিয়ে গুণ করতে হবে। তাই এইখানে এই মানটাকে কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নিতে আমরা 10 টু দি পাওয়ার 3 অর্থাৎ 1000 দিয়ে গুণ করে নিয়েছি। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে প্যাসকেল এককে। আর প্যাসকেল একক থেকে এটিএম এর জন্য কিভাবে নিই? প্যাসকেল একক থেকে এটিএম এ নিতে গেলে আমাদের মানটাকে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করতে হয়। সো ভাগ করলে এখানে আমাদের যে মানটা আসবে সেটা আসবে এটিএম এককে, যেটি এই ক্ষেত্রে এসেছে 1.011 এটিএম। অর্থাৎ এই ক্ষেত্রে চাপ কত? চাপ হচ্ছে 1.011 এটিএম। এখানে কেন এটিএম এ কনভার্ট করেছি? কারণ আগেই বলেছি সূত্রতে যে পি আছে, পি কে আমরা কি করে নিব? পি কে আমরা নিব এটিএম এককে। তাই। আর অন্যদিকে ভি দেখো ভি কিসে দেয়া আছে? ভি দেয়া আছে সেন্টিমিটার কিউবে। বাট আমাদের তো হচ্ছে লিটারে লাগবে, রাইট? তো সেন্টিমিটার কিউব বা এমএল বা হচ্ছে সিসি থেকে আমরা কিভাবে লিটারে নিব? 1000 দিয়ে ভাগ করে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটি আসবে 1000 দিয়ে ভাগ করলে সেটি হচ্ছে 0.59 লিটার। আর অন্যদিকে দেখো ডাব্লিউ অর্থাৎ যে উপস্থিত ভর সেটি কত? 0.762 গ্রাম, রাইট? সো এইখানে ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 0.762 গ্রাম। আর যেহেতু আমরা এখানে আয়তনকে লিটারে এবং চাপকে এটিএম এ রাখছি, তাই এখানে আর এর যে এককটা বা মানটা আমরা কত বসাবো? 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো আশা করি এগুলো বুঝেছ। সো এখন আমরা চলো অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করি। অর্থাৎ আমাদের কি বের করতে হবে? আমাদের এখন টার্গেট হচ্ছে এম বের করা, রাইট? অজ্ঞাত গ্যাসের আণবিক ভর বা যেকোনো গ্যাসের আণবিক ভর কি? ক্যাপিটাল এম, রাইট? সো আমাদের এই ম্যাথের টার্গেট হচ্ছে এম এর মান বের করা, তাই তো? সো চলো এম এর মান আমরা বের করি। তো দেখো এখানে আমাদের প্রশ্ন জানতে চাওয়া হয়েছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর অর্থাৎ এম বের করতে হবে। বাট আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি যে সূত্রটি আছে সেখানে কিন্তু কোথাও এম কথাটি বা আণবিক ভর কথাটি নেই। তো আমাদের আণবিক ভরটা কোথায় আছে? দেখো এই সূত্রতে উপরে খেয়াল করো, উপরে এখানে একটু খেয়াল করো, এখানে দেখো এখানে কি আছে? এখানে এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম কথাটি আছে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে এনকে এই যে এই এনটাকে রিপ্লেস করে আমরা যদি ডাব্লিউ বাই এম বসাই তাহলে কিন্তু আমরা সেখান থেকে আণবিক ভরটা বের করতে পারবো, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের এনকে রিপ্লেস করে কি বসাতে হবে? এনকে রিপ্লেস করে আমরা ডাব্লিউ বাই এম যদি বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা সেখান থেকে আণবিক ভরটা বের করতে পারবো। তো আমরা যদি এম এর মান বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা এমকে একপাশে রেখে বাকি সবগুলো যে ডাটা আছে তাদের মান বসিয়ে দিলেই কিন্তু আমরা হচ্ছে আণবিক ভরটা বের করে ফেলতে পারবো, রাইট? আমি এখানে কি করেছি? আমি এখানে শুধুমাত্র এমটাকে হচ্ছে অন্য পাশে নিয়েছি এবং নিয়ে এখানে পি, ভি এবং বাকি যে প্যারামিটারগুলো আছে তাদের সবগুলোর মান এখানে বসিয়ে দিয়েছি। কোথা থেকে বসিয়েছি? দেখো এখানে ডাটাগুলো দেয়া আছে। সো এগুলো বসালে ক্যালকুলেট করলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে এই ক্ষেত্রে আমরা পাবো 32.52 গ্রাম পার মোল। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আণবিক ভর যেটি এসেছে সেটি কত? সেটি হচ্ছে 32.52 গ্রাম পার মোল। আর মনে রাখবে আণবিক ভরের একক কি? গ্রাম পার মোল। আর এই ক্ষেত্রে মনে রাখবে সূত্রতে বসানোর সময় আমরা যেহেতু চাপ, আয়তন এবং তাপমাত্রাকে লিটার, এটিএম এবং কেলভিনে বসাচ্ছি, আমাদের যে অ্যান্সার আসবে অ্যান্সারগুলো হচ্ছে চাপের একক এটিএমেই আসবে, আয়তনের একক লিটারেই আসবে এবং তাপমাত্রা যেটি আছে তার একক কেলভিনেই আসবে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। সো আমাদের এই প্রশ্নটা সলভ করা শেষ। অর্থাৎ অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত পাচ্ছি? 32.52 গ্রাম পার মোল। সো এবার চলো এই ডাটাগুলো মুছে আমরা নতুন একটা প্রশ্ন সমাধান করি। এখানে একই উদ্দীপকের জন্য আরেকটি প্রশ্ন দেওয়া আছে সেটি হচ্ছে পাত্রে আবদ্ধ গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? আমাদের n এর মান বের করতে হবে, রাইট? সো একটু খেয়াল করো উপরের সূত্রটিতে একটু তাকাও। এই যে উপরের সূত্রটিতে। তো এখানে দেখতে পাচ্ছ n ইকুয়ালস টু কি? n ইকুয়ালস টু W বাই M। n ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? n ইকুয়ালস টু W বাই M দাঁড়াচ্ছে, রাইট? আমাদের তো n এর মানই বের করতে হবে, তাই তো? এখানে কি প্রশ্নে বলা হয়েছে? মোল সংখ্যা বের করতে। তো মোল সংখ্যা কি? মোল সংখ্যা হচ্ছে n। আর n ইকুয়ালস টু কি? W বাই M, রাইট? একটু খেয়াল করো এই ক্ষেত্রে আমাদের W এর মান কত? এই দেখো আমাদের W এর মান হচ্ছে 0.762 গ্রাম। আর অন্যদিকে M যেটা অর্থাৎ আণবিক ভর সেটা কিন্তু একটু আগে আমরা বের করে এসেছি যেটা হচ্ছে 32.52 গ্রাম পার মোল। সো এই মানগুলো যদি এই সূত্রে বসিয়ে দাও তাহলেই তো হচ্ছে মোল সংখ্যা পেয়ে যাবে, রাইট? তো এই ক্ষেত্রে মানগুলো বসালে যেটি পাবে সেটি হচ্ছে 0.023 মোল। তো এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার কি? পাত্রে আবদ্ধ গ্যাসের মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 0.023 মোল। তো
তো আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পেরেছ। সো এখন চলো এই ডাটাগুলো আমরা একটু মুছে ফেলছি, কারণ এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব। তো এখানে প্রশ্নে কি বলা আছে দেখো, পাত্রে আবদ্ধ গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো। আর অনুসংখ্যা যেন কি ছিল, অনুসংখ্যা ছিল হচ্ছে ক্যাপিটাল এন, তাই তো? অর্থাৎ এই সূত্রটি আমরা আবারও ইউজ করব। এই যে উপরের সূত্রটিতে একটু তাকাও, n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই n অফ a, অর্থাৎ এই সূত্রটা আমরা এখন ইউজ করব যাতে করে আমরা ক্যাপিটাল N বের করতে পারি, কারণ স্মল n এর মান তো আমাদের অলরেডি জানা, তাই তো? তো এখানে আমাদের সূত্র কি, n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই n অফ a, রাইট? সো আমরা যেহেতু n বের করব, আমরা n কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিতে পারি। সো পাঠালে আমাদের এরকম একটা রাশি, সমীকরণ দাঁড়াচ্ছে, রাইট? যেখানে n এর মান কত, n এর মান হচ্ছে 0.023 মোল, আর অন্যদিকে n অফ a কত, n অফ a হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান হচ্ছে 0.02 × 10⁻23, রাইট? সো এগুলো যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমাদের n এর মান কত আসবে, n এর মান যেটা এসে দাঁড়াবে সেটি হচ্ছে 1.385 × 10⁻22টি অণু। অর্থাৎ এই ক্ষেত্রে পাত্রে আবদ্ধ গ্যাসের অনুসংখ্যা কত, 1.385 × 10⁻22টি। তো আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমি ডাটাগুলো একটু মুছে ফেলছি, কারণ এখন আমি আরেকটা প্রবলেম সমাধান করব। একই উদ্দীপকের জন্য আরেকটা প্রবলেম সমাধান করব। এখানে বলা আছে পাত্র আবদ্ধ গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে। তো বলো তো ঘনত্ব যেন কোন জায়গায়, সূত্র একটু খুঁজে বের করো যে ঘনত্ব হচ্ছে কোথায় আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে উপরের পার্টটুকু একটু খেয়াল করো, প্রবলেমের পাশে যেটি লেখা আছে, অর্থাৎ G ইকুয়ালস টু W/V, আমি এই সূত্রটির কথা বলছি। G ইকুয়ালস টু W/V, অর্থাৎ ডি কি, ডি হচ্ছে ঘনত্ব, ডাব্লিউ কি ভর, এবং ভি কি, ভি হচ্ছে আয়তন। তো যেহেতু ঘনত্ব বের করতে বলা হয়েছে, আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে ডাব্লিউ কত দেখো, ডাব্লিউ হচ্ছে 0.762 গ্রাম, আর অন্যদিকে ভি হচ্ছে আয়তন, যেটি এখানে দেওয়া আছে 0.59 লিটার, রাইট? তো এই মানটা যদি আমরা এখানে বসাই, দেখো ডাব্লিউ কত বসিয়েছি, 0.762 গ্রাম, আর অন্যদিকে আয়তন বসিয়েছি 0.59 লিটার। তো একটু খেয়াল করে এটি হিসাব করলে আমাদের অ্যান্সার যেটি আসবে সেটি হচ্ছে 1.292 গ্রাম পার লিটার। তো এখানে একটু খেয়াল করো, এককটা একটু খেয়াল করো, দেখো উপরে একক কি আছে, গ্রাম, তাই আমি গ্রামকে এভাবে বসিয়েছি, আর অন্যদিকে লিটার নিচে আছে না, তো লিটারকে উপরে নিতে গেলে কি করতে হবে, লিটার ইনভার্স হিসেবে বসাতে হবে, তাই এখানে ঘনত্বের একক এসেছে গ্রাম পার লিটার। তো তোমরা চাইলে কিলোগ্রাম পার লিটারও দেখাতে পারো, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে গ্রাম পার লিটার এককেই রাখা। তো এরই সাথে সাথে আমাদের 4 নম্বর যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। তো চলো ডাটাগুলো একটু মুছে ফেলি। তো এখন আমরা হচ্ছে আরেকটা প্রবলেম করব। তো নতুন যে প্রবলেমটা এখন আমরা সমাধান করব, তার আগে আমাদের এই যে উদ্দীপকটি দেখতে পাচ্ছ, অর্থাৎ পাত্রে আবদ্ধ গ্যাস, তার যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে একটু আমরা চেঞ্জ করব। বেশি চেঞ্জ করব না, জাস্ট একটা ডাটাকে আমরা চেঞ্জ করব। কি ডাটা দেখো, ধরো তোমাকে পরীক্ষাতে এই যে চাপ, অর্থাৎ 102.4 কিলো প্যাসকেল কথাটি দেয়া নেই, না দিয়ে বলে দিয়েছে এখানে মিথেন গ্যাস রয়েছে। দেখো আমি কিন্তু সব জায়গায় চেঞ্জ করিনি, জাস্ট আমি কোথায় চেঞ্জ করেছি উদ্দীপকটা, আমি শুধুমাত্র এই জায়গাতে উদ্দীপকটা চেঞ্জ করে আমি এখানে কি বসিয়েছি, এখানে মিথেন বসিয়েছি, রাইট? আর কোথাও কিন্তু আমি চেঞ্জ করিনি, রাইট? তো এই উদ্দীপকের জন্য ধরো তোমাকে প্রশ্নে বলা আছে পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করতে, অর্থাৎ পি বের করতে। তো একটু খেয়াল করো, যেহেতু বলেছে পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করতে, তো এই চাপ যেগুলো আমরা আগে বসিয়েছিলাম, এটা কি এখন আর ভ্যালিড আছে? ভ্যালিড কিন্তু নেই, কারণ আমাদের উদ্দীপকে কোথাও কিন্তু চাপের মানটা দেয়া নেই, এটা আমরা আগের উদ্দীপকের জন্য বসিয়েছিলাম, রাইট? তো এই মানটা আমরা এখন একটু মুছে ফেলবো। তো এই মানটা আমরা মুছে ফেললাম, কারণ উদ্দীপকের চাপ এখন আর দেয়া নেই তাই। এবং প্রশ্নে কি বলা আছে, পাত্রাবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করতে, তো এই ক্ষেত্রে আমাদের চাপটা বের করতে হবে, তাই আমি পি ইকুয়ালস টু হোয়াট ধরে নিলাম। আর অন্যদিকে দেখো গ্যাস হিসেবে কি রয়েছে, মিথেন, তাই তো? মিথেন গ্যাস মানে কি, তার আণবিক ভর হচ্ছে 16 গ্রাম পার মোল, এই কথাটা একটু মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের চাপের মান বের করতে হবে, আর যেহেতু মিথেন বলেছে তার আণবিক ভর হচ্ছে 16 গ্রাম পার মোল, এটা আমরা লিখে নিয়েছি। তো আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে পি এর মান, রাইট? আমাদের এই ক্ষেত্রে কি বের করতে হবে, পিভি ইকুয়ালস এনআরটি সূত্র থেকে পি এর মান বের করতে হবে, তাই তো? সো চলো এই যে পিভি ইকুয়ালস এনআরটি সূত্রটিকে আমরা সাজিয়ে একটু এভাবে লিখি। কেন? কারণ দেখো এখানে এন যেটি আছে মোল সংখ্যা, তাই তো? তো এই মোল সংখ্যাকে রিপ্লেস করে আমরা ওই যে উপরে ডাব্লিউ/এম বসাতে পারি না, তাই আমরা বসিয়েছি। আমাদের বের করতে হবে কি, পি, তাই তো? তো দেখো পি বাদে বাকি সবগুলো ডাটা কিন্তু আমাদের জানাই। দেখো ভলিউম বা ভি কত, ভি হচ্ছে 0.59 লিটার, ডাব্লিউ যেটি আছে সেটাও দেওয়া আছে, সেটা হচ্ছে 0.762 গ্রাম, আর অন্যদিকে এম কি আণবিক ভর, এটাও দেওয়া আছে এখানে, আর কি মোলার গ্যাস দ্রবক, এটাও এখানে আমরা জানি, আর অন্যদিকে টি কি তাপমাত্রা, দেখো তাপমাত্রা দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে সবগুলোর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পি এর মানটা পেয়ে যাব, রাইট? সো এই ক্ষেত্রে পি এর মান হিসাব নিকাশ করলে আমাদের আসবে
2.05 atm। অর্থাৎ এই ক্ষেত্রে পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ কত? চাপ হচ্ছে 2.05 atm। এরই সাথে, সাথে আমাদের এই প্রবলেমটাও সমাধান হয়ে গেছে। এখন আমরা এই ডাটাগুলো মুছে আরেকটা প্রবলেম সমাধান করব। তো এই প্রবলেমটা করার জন্য আমাদের উদ্দীপকে একটু চেঞ্জ আনতে হবে। কোন জায়গায় চেঞ্জ আনবো? একটু খেয়াল করো। এখানে বাকি সব সেম থাকবে। জাস্ট এই যে এখানে যে উপস্থিত ভরটা দেয়া আছে 0.762 গ্রাম, এটাকে রিপ্লেস করে ধরো আমরা এখানে চাপ বসাবো। অর্থাৎ এই যে W যেটা ছিল, W টাকে আমরা রিপ্লেস করে কত বসিয়েছি? 2.05 atm বসিয়েছি। কেমন? তো ধরো এই উদ্দীপকের জন্য তোমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পাত্রে আবদ্ধ গ্যাসের ভর কত? অর্থাৎ W বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে? উপস্থিত ভর বা W বের করতে বলা হয়েছে। এই W কি আর থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ দেখো এই যে W মানটা আমরা আগের উদ্দীপক থেকে পেয়েছিলাম। এই উদ্দীপকের কোথাও কি W এর মান দেয়া রয়েছে? দেয়া নেই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের W এর মান দেয়া নেই। আর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? প্রশ্নে কিন্তু জানতে চাওয়া হয়েছে গ্যাসের ভর, উপস্থিত ভর অর্থাৎ W এর মানটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাই W কে আমরা কোয়েশ্চেন ধরে নিলাম। তো এখানে আমাদের টার্গেট কি? W এর মানটা বের করা। আর দেখো চাপ যেটি রয়েছে, চাপ কিন্তু এই প্রশ্নে আবার দেয়া আছে। সেটি হচ্ছে 2.05 atm। তাই আমরা চাপকে 2.05 atm লিখে নিলাম। তো চলো PV ইকুয়ালস টু এনআরটি সূত্র ব্যবহার করে আমরা W এর মানটা বের করে নিই। দেখো PV ইকুয়ালস টু এনআরটি সূত্রতে কোথাও কি W কথাটি লিখা আছে? নেই কিন্তু, বাট আমাদের W এর মান বের করতে হবে। আমরা কোত্থেকে আনবো? ওই যে আমরা উপর থেকে আনবো। কারণ আমরা জানি N ইকুয়ালস টু W/M, রাইট? সো আমরা N কে রিপ্লেস করে W/M বসাতে পারি। তো বসালে এখানে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু W এর মান বের করা, রাইট? তাই আমরা W এর মানটাকে স্থির রেখে বাকি সবগুলো মান বসিয়ে দিব। কেন? কারণ দেখো এখানে P কত? P হচ্ছে 2.05 atm, প্রশ্নেই দেয়া আছে। আর অন্যদিকে V কি? V হচ্ছে আয়তন, যেটা হচ্ছে 0.59 লিটার বসিয়েছি। আর W কি? যে বের করব, তাই আমরা W এর জায়গায় W রাখলাম। আর M কি? আণবিক ভর। যেহেতু মিথেন গ্যাস বলেছে আণবিক ভর কত? 16 গ্রাম পার মোল, তাই 16 বসিয়েছি। আর অন্যদিকে আর কত? আর হচ্ছে 0.0821 লিটার atm পার মোল পার কেলভিন। তো আর এর মান বসিয়েছি। আর অন্যদিকে টি এর মান কত? 310, তাই 310 বসিয়েছি। তো এগুলো হিসাব করলে W এর যে মানটি পাবে সেটি হচ্ছে 0.760 গ্রাম। অর্থাৎ এই ক্ষেত্রে পাত্রে আবদ্ধ গ্যাসের ভর কত? 0.760 গ্রাম। তো এরই সাথে, সাথে আমাদের এই প্রশ্নটিও সমাধান হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি আদর্শ গ্যাসের যত ধরনের ম্যাথ আসতে পারে সবগুলোই হচ্ছে একটা ভিডিও লেকচারে কভার করে ফেলতে। কারণ তোমাদের এইচএসসি লেভেলে এইখান থেকে কেমিস্ট্রিতে প্রশ্ন আসে। তাই হচ্ছে একটা ভিডিও লেকচারেই যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে সবগুলোই কভার করে ফেলেছি। তো এখানে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।